সরকার ও বিএনপিকে চাপে রাখতেই ইসলামী দলগুলো যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এসব কর্মসূচিকে ধর্মভিত্তিক দলগুলোর জনমত বাড়ানোর নতুন রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছেন তারা। তবে নির্বাচন পর্যন্ত ইসলামী দলগুলোর জোট টেকসই হবে কিনা তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিশ্লেষকদের। বিস্তারিত খালিদ ইবনে মিজানের রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাতীয় ঐকমত্য কমিশন গত 2 মাসে কয়েক দফা সময় দিয়েও জুলাই সনদ ও এর বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্ত করতে পারেনি। সংবিধান সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বিএনপি সহ এর মিত্র কিছু দল এবং জামায়াত সহ ধর্মভিত্তিক দলগুলো বিপরীতমুখী অবস্থান নিয়েছে। এমন পরিস্থিতিতে যুগপৎ কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক কয়েকটি দল। এই আন্দোলনকে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের উপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মানে বিএনপিকে এই মেসেজটা তারা দিতে চাচ্ছে যে তুমি যদি মনে করে থাকো যে তুমি একাই সব কিছু, বিষয়টা ওরকম না। সরকারকে একটা চাপে রাখার জন্য নির্বাচনের আগে যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড, যেটাকে আমরা বলি, নির্বাচনের উত্তম পরিবেশ যেটা তাদের জন্য সহায়ক হয়, সেই কারণে তারা আসলে আমার মনে হয় এই যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে। আগামী নির্বাচনের আগে এমন আন্দোলন জনগণের সমর্থন আদায়ে কতটা কার্যকর হবে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিশ্লেষকদের। আমাদের দেশে নানা ধরনের সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। অর্থনৈতিক সংকট, আপনার সবচেয়ে ভূ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের বিদেশি বিনিয়োগ দরকার, বিদেশে আমাদের অর্থনৈতিক কোঅপারেশন বাড়ানো দরকার। তো সেরকম একটা সময়ে এই ধরনের আন্দোলন একেবারেই একটা হঠকারী সিদ্ধান্ত। নির্বাচনের যে অবস্থা, তাতে আসলে এই ইসলামিক রাজনৈতিক দলগুলো যদি যুগপৎ আন্দোলন করে এবং তারা যদি একটা জোট করে এবং জোট করে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে তাদের ভোটের সংখ্যা বাড়বে। তবে ভোটের মাঠে ধর্মভিত্তিক দলগুলোর জোট টিকবে কিনা তা নিয়ে সংশয় আছে বলছেন তারা। ইসলামিক দলগুলো যে রাজনীতিতে একটা ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতিতে, এইটাকে তারা আরও শক্তিশালী করতে চায়, এটাও হতে পারে তাদের। হ্যাঁ, তবে আমি এখনও মনে করি যে এই দলগুলো আবার নির্বাচনে ঠিক আগে ব্যাক করবে, নির্বাচনে যোগ দেবে বলে আমার মনে হয়। নিম্নকক্ষে পিআর পদ্ধতি, আমার মনে হয় অধিকাংশ রাজনৈতিক দলই এই মুহূর্তে পিআর পদ্ধতির পক্ষে। তারা মানে অব্যাহতভাবে ভবিষ্যতে থাকবে আমার কাছে মনে হয় না, তারা আস্তে আস্তে সরে আসবে। এমন যুগপৎ আন্দোলনে নির্বাচন পিছিয়ে রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে, তাই রাজনৈতিক দলগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ তাদের। এইটা সঠিক সময় না। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।